আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে। নবীজি গো, ও মায়ার নবীজি, জান্নাতের মধ্যে বৃক্ষটা কেন রোপণ করে? নবী আমার বলে, কাল হাসরের ময়দানে যখন তোমার আমার আমলগুলা ওজন করা হবে, ওই আমলের পাল্লার মধ্যে যখন তোমার নেক আমল কম হয়ে যাবে, ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে গো, ওই পাতার পরিমাণ নেক আমল তোমার আমল নামার মধ্যে তুলে দেওয়া হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই আর কোন কোন মাধ্যমে দুরূদ শরীফ আদায় করলে সওয়াব পাওয়া যায়? আমার রাহমাতুল লিল আলামিন নবী আমার জানায়া দেয়, উম্মতের দলেরা এই দুরূদ শরীফ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাটাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করবে। নবীজি গো, কেমন কামিয়াবি নসিব করবে? আমার নবী বলে, দুনিয়াতে আমার উম্মত যে বেশি আমি নবীর উপর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। জবান খুলে জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সবাই তো ওই নবীজির কাছাকাছি থাকতে চাই, আমরা নবীর পথ থেকে দূরে থাকতে চাই না। মরার পরেও আমরা নবীকে চাই। এই জন্য আমাদের এলাকার মানুষ মারা যাওয়ার পরে আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেই। মুমিন মুসলমান, দুরূদ শরীফের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলতে যাই, আরো কঠিন একটা দুরূদ শরীফের ফজিলত রয়েছে। আমার নবীজির একজন হক উম্মত, আমার নবীজির একজন কামেল উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে তার কাজ ছিল ব্যবসা করা। দামেস্ক থেকে ইরাক পর্যন্ত, দামেস্ক থেকে ইরাক পর্যন্ত আল্লাহর বান্দা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা করলেন, কিন্তু ওই বান্দাটা রাস্তার মধ্যে মরুভূমির প্রান্তর, কোনো পানির দেখা পায় নাই ওযু করার জন্য। আল্লাহর বান্দাটা পানির সাক্ষাৎ না পাওয়ার কারণে ওই বান্দাটা কষ্ট করে একটা ছোট্ট ঘর দেখার পর ওই ঘরের সামনে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে ঘরের মানুষ, আপনি কি আমাকে একটু পানি দ্বারা সহযোগিতা করবেন? ঘরের মধ্য থেকে একজন মহিলা আওয়াজ দেয়, আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, আপনি কি কোনো নামাজ পড়েন না? আপনি কি কোনো ইবাদত করেন না? না, আমি নামাজ পড়ি, ইবাদত করি, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পানি নাই। বলে, যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি ইবাদত করেন, তাইলে আপনি ওযু বানান কি দিয়া? বলে, আমার ঘরের পেছনে একটা পানির কূপ আছে, ওই কূপের মধ্য থেকে পানি উঠাইয়া তারপরে আমি ওইটা দিয়া ওযু করি। এবার আল্লাহর বান্দাটা কূপের সামনে গেলেন, দেখলেন পানি তোলার জন্য কূপ থেকে কোনো বালতি আর দড়ি নাই। আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের সামনে আইসা ডাক দিয়া কয়, মা গো মা, ও আম্মা জান, আপনার কূপ থেকে পানি উঠানোর জন্য তো কোনো আমি দড়ি আর বালতি পাচ্ছি না, আপনি কি আমাকে একটা দড়ি আর বালতি দিবেন? মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ঘরের মধ্যে কোনো দড়ি নাই, আমার ঘরের মধ্যে কোনো বালতি নাই। মা গো, দরিয়ার বালতি যদি না থাকে তাইলে কূপ থেকে আপনি পানি উঠান কিভাবে? মহিলা কয়, হুজুর, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আগে বলেন আপনি পানি দিয়া কি করবেন? বলে, আমার জোহরের নামাজের ওয়াক্ত কাজা হয়ে যায়, আমি পানি দ্বারা ওযু করব, আমার একটু ওযু করার ব্যবস্থা তুমি করে দাও। এবার ওই মহিলা ঘর থেকে বাইরে হইয়া ওই কূপের সামনে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। এবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার পড়ার পরে ওই মহিলা ওই পানির মধ্যে তিনবার থুতু নিক্ষেপ করলেন। থু থু বলে যখন তিনবার থুতু নিক্ষেপ করলেন, ওই আল্লাহর বান্দা তাকে দেখে ওই কূপের মধ্য থেকে পানি কেমন জানি ঝর্ণার মতো বের হচ্ছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, মা গো, ও আম্মা জান, এই পানিগুলা কেমনে উঠতেছে, এটার কারণটা কি আপনি আমারে বলবেন? আল্লাহর ওলিটার কথার জবাবে ওই মহিলা বলে, শুনে নাও, আগে তুমি নামাজ আদায় করো, তারপর আমি তোমাকে কারণটা বলতেছি। জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জানি না আপনারা মাইকের আওয়াজ কতটুকু বুঝছেন, তবে যতটুকু শুনতেছেন, আমি আসার পরেই বলেছিলাম যে স্পিকারগুলোর
পাশে পাশে এখান দিয়ে একটা একটা করে মাইক দিয়ে দিলে তাহলে সাউন্ডটা ক্লিয়ার বুঝতে পারতেন। যতটুক পাচ্ছেন অতটুকু শুকরিয়া আদায় করবেন। জানি না আপনারা কতটুক বুঝতেছেন। সর্বপ্রথম শিস্ট একটু বন্ধ করে দাও, শেষ। ট্রাভেলটা একটু কমাও, ট্রাভেলটা একটু কমায় দাও। হ্যাঁ, আপনাদের কি কষ্ট হচ্ছে? এবার সাউন্ড ঘুমাইছে। ইয়া আল্লাহ, সাউন্ড দেস না রে, গেছে গিয়ে সাউন্ড ঘুমাইছে। সাউন্ড দিলাও। কই সাউন্ড? আগে ক্লিয়ার করবে না? তাহলে জবান খুলে পড়েন আল্লাহু আকবার। মহিলা পানির মধ্যে কয়বার থুতু দিচ্ছেন? 3 বার। বলেন না কয়বার? থুতু দেওয়ার সাথে সাথে পানি নিচ থেকে উপরে উঠছে। আপনারা বলেন ওই মহিলার থুতুতে পাওয়ার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? গভীর মনোযোগ দিবেন। আল্লাহর ওই নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে যখন আল্লাহর বান্দাটা আবার জিজ্ঞাসা করে, হে মহিলা তুমি আমাকে বলো কেমনে পানিটা নিচ থেকে উপরে আসতেছে? মহিলা ডাক দিয়া বলে, হুজুর গো শুনে নেন, এই পানিটা এমনে এমনে বাইর হয় নাই। আমি একদিন দুপুরবেলা জোহরের নামাজ আদায় করার পরে আমার ঘরের পেছনে আমি একটু হাঁটতেছিলাম। আমার অজুটা ভেঙে যাওয়ার পরে আমি একটা দড়ি এবং বালতি দ্বারা পানি তোলার জন্য আমি এই দড়িটা এবং বালতিটাকে পানির মধ্যে নিক্ষেপ করলাম, কিন্তু এই কূপের মধ্যে আমার দড়িটা চিরে পানিটা সহ বালতিটা নিচে পড়ে গেছে। পানি তোলার মতো আমার কাছে এমন কোনো পাত্র ছিল না। এবার ডাক দিয়া কই, ও মহিলা পানিটা তুললা কিভাবে? বলে আমি রাগ করে এই কূপের মধ্যে 3 বার থুতু নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার সাথে সাথে দেখলাম পানি নিচ থেকে উপরে উঠে আসতেছে। এবার আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোরাকাবা করে ডাক দিলাম, আল্লাহ গো, ও আল্লাহ গো পানি কিভাবে নিচ থেকে উপরে আসলো? বলে তোমার ওযু ভঙ্গে যাওয়ার আগে তুমি যে নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করেছো, ওই দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তোমার থুতুর বরকতে নিচ থেকে পানি উপর পর্যন্ত তুলে দিয়েছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই ওই নবীর দুরূদ শরীফের বরকতে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আরে সাউন্ড উঠাও, স্পিকারে সাউন্ড উঠাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ আল্লাহুম্মা। স্পিকারের সাউন্ড বাড়াও না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, চলবে? দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি নিচে না, দয়া করে ওগো আল্লাহ নিয়ে যান সোনার মদিনা। আল্লাহুম্মা, জজবা নিয়ে পড়েন, জোরে জোরে পড়েন। সেই পিছনে যারা দাঁড়িয়ে আছেন জোরে পড়েন। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরসে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ বুঝ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বুইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা সর্বশক্তিমান আমরা বান্দার প্রতি দয়াবান বলেন আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বান্দার প্রতি দয়াবান তাই তো আল্লাহ করলেন দান বলেন তাই তো আল্লাহ দান আমরার নবীজি ঈমানের ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না চিনানাবাসী আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দেয় আর জবান খুলে একটা তাকবীর হবে নারে তাকবীর নারে তাকবীর আওয়াজ দিছে ও আওয়াজ দিয়ে তো শিলচর এয়ারপোর্টের সামনে যাওয়া যাইতো না জোরে আওয়াজ দিব নারে তাকবীর নারে রিসালাত ওয়াজ মাহফিল চিনানাল জামে মসজিদ চিনানাল জামে মসজিদ তাহলে মদিনা যাইতে চাই কি চাই না মোহাব্বতের আওয়াজ এবার পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন আল্লাহু আকবার জগতের বন্ধুরা রে ও নবীর উম্মতের দল আজকের জান্নাতের বাগানে আপনারা যারা আসলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না আপনারা সবাই বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই ও
মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই। এখানে আপনারা এত হাজার মানুষ আছেন, আমি একটা কথা আবারও বলতেছি, সবার চাইতে গুনাহ আমার বেশি, সবার চাইতে বদকার আমি, আমার চাইতে গুনাহ আপনাদের কারণ নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত দয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত মায়া করেছে, আমার গুনাহগুলো আপনাদের কাছে প্রকাশ করে নাই। আমার গুনাহ যদি আপনারা চিনানালবাসী দেখতেন, এই রাতাবাড়ি এলাকার মানুষ দেখতো, আশেপাশে এলাকার মানুষ দেখতো, আল্লাহর কসম আমাকে আজকের মাহফিলে বক্তা বানায়া বসাইতেন না, আমার ওয়াজ শোনার জন্য আপনারা এত মানুষ আসতেন না। ওই আল্লাহ এত দয়াবান, আমার জীবনের গুনাহগুলা গোপন করে রাখছেন। এমন ভাবে এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা একটাবার চিন্তা করেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাপ বইলা পরিচয় দিত না। ও সন্তানের দল, এ যুবকের দলেরা, তোমরা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত গুনাহ করেছ, তোমার গুনাহ যদি তোমার মা বাবা দেখতো, তুমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। আমার চিনানাল এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা গো, ও মা বোনেরা, আপনাদের গুনাহ যদি আপনাদের স্বামীরা দেখতো, আপনাদেরকে ঘরের মধ্যে স্ত্রী বানায় রাখতো না। আপনারা সবাই বলেন, ওই গুনাহগুলা গোপন রাখছেন তিনি কে? আবার ওই গুনাহগুলা ক্ষমা করতে পারেন একজন, তিনি কে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আসেন বাবারা, এই জীবনে এত গুনাহ করার পরে একটাবারও তো আপনি চিন্তা করলেন না, আপনার দুনিয়ার কাপড়ের মধ্যে যখন ময়লা লাইগা যায়, আপনি এটাকে কত সুন্দর সার্ফ এক্সেল দিয়া ধুইয়া ফেলেন, আপনি কত সুন্দর সাবান দিয়া ধুইয়া ফেলেন। কিন্তু মুসলমান, আপনার আমার কলবের মধ্যে এত ময়লা লাগলো। এখানে অনেক মানুষ আছেন টান্টুর সাহেবদের ভক্ত, অনেকে আছেন ফুলতলি সাহেবদের ভক্ত, অনেকে আছেন লতিফিয়া দরবারের ভক্ত, বিভিন্ন জায়গায় বিভিন্ন আশেকান ভক্তবিন্দুরা এসেছেন, যে যেই দরবারের যেই তরিকা গ্রহণ করেছেন, আপনারা সবাই জানেন। আমরা মুসলমান এবং সকল বান্দাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, যেটার নাম হলো লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে আমরা একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়া যায়। মুসলমান নবীর উম্মতের দল, ওই গুনাহগুলা করার কারণে আমাদের যতগুলা দাগ পড়ে যায়, একটাবার চিন্তা করলেন না? আশেক রাসূল ভাই বাবারা, এই গুনাহগুলার কারণে আপনি যখন অন্ধকার কবরে যাবেন, আল্লাহর দরবারে আপনি জবাবদিহিতা করা লাগবে। কিন্তু মুসলমান, ওই গুনাহগুলাকে আপনি মাফ করাইতে চান না। অবশ্যই আমরা গুনাহগুলা মাফ করাইতে চাই। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, জীবনের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। মায়ার নবী গো, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। এজন্য ডাইনে বামে না তাকাইয়া, আল্লাহ পাকের বান্দা, আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক জিকির আজকার দেখেন, ওই আল্লাহকে স্মরণ করে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহ মাফ করানোর জন্য একসাথে এক আওয়াজে জবান খুলে জোরে জোরে একটু আল্লাহর জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার আর বাবুলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমরা রে জীব
মন মনোরে মাশাল্লাহ। ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ। আল্লাহ 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 মনোরে বন্ধু বান্ধব বাঁচে যত জানা যায় যাবে শত শত আদার ঘরে কেউ তো যাবে না মনোরে মারহাবা। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী নবী নুরি দন পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমরার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাল্লাহ। আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছুটে গো তখন মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলম কের মালা গায়া মা রে বলি বা মুর্শিদ কে মোহনে মাশাল্লাহ। আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাতের দিয়ে বলি নেই বলবো না মুর্শিদ তোমায় কোন দিন মাশাল্লাহ। আল্লাহ আল্লাহ কলঙ্কের হার গলাই লইয়া ডাকি দয়াল তোমারে আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মাশাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার চিনানাল এলাকার বাবাজিরা বন্ধুরা রে, ও দূর দূরান্ত থেকে আগন্তক মুসলমান ভাই বাবাজিরা, এবার আমি আপনাদের কাছে আমার আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারের দলেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা তাকায় দেখো তোমাদের পূর্ববর্তীদের প্রতি যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের মনের খবর জানে। আপনারা বলেন, আল্লাহ আমাদের মনের খবর জানে কি জানে না? যারা দাঁড়ায় আছেন, আপনাদের মনের খবর আল্লাহ জানে কিনা? তা আপনাদের মনে এখানে দাঁড়ায় আছেন, মাহফিল বিশৃঙ্খলা তৈরি হইতেছে, আল্লাহ যদি জানে তাহলে একটু বসেন না, একটু বসো বাবা। ওয়ার টাকা নাই বলে বউ না, বউকা বউকা, সবাই এখান থেকে বউকা। আর কি মারতাম তোমরা লগে সিরুটি মাত মাত্রাম বস না বে। ইয়া আল্লাহ, ও মোবাইল টিভি এল্লা মনে হয় একটা টাইটানিক জাহাজ হয়েছে রে, বই লক্কা বউ সবাই
সময় বউ ভাই সাহেব বউ না আর কি জামাতা অন্নি মাতননি তোমরা লাখান মাতননি ইনশাআল্লাহ বক্কা সবাই বক্কা ইয়া আল্লাহ ওই 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 ভাই সাহেব ওই ইয়া আল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ আমি মন থেকে দোয়া করব আমি মুসাফির আপনারা যদি একটু বসেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মন থেকে মুসাফির হিসেবে দোয়া করব আল্লাহ যেন আপনাকে একবার মক্কা মদিনা দেখায় একটু কষ্ট করে বসতে হবে বউ 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 ইয়া আল্লাহ রে ভাই সাহেব আমার দাওয়াত দিছো কেন তোমরা দরকার আসলো না বউ 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 তোমরা পর্দা ছুটাইয়া বড় বেড়া লাগাইছো বউ বউ তোমরা বইতাই না নি নতুন জামাই সাবরা বই লক্কা ও ভাই সাহেব এই মোবাইল ভিডিও বক্কা বই আমি কি তো তাইরি সাহেবের লাগান কইতাম নি বসেন বসেন কতটা নামাত নেব বউ বউ ক্লিয়ার বউ আল্লাহ কবুল করুক জোরে পড়েন আমিন আর পারতাম না ভাই সাহেব আমারও কই যখন মাইক সারিতে নামি যাবো তাহলে বলেন আমরা এখানে এসেছি কাকে খুশি করার জন্য মুসলমান সর্বাবস্থায় কাকে খুশি করতে চায় জোরে বলেন ওই আল্লাহর খুশি আমরা সবাই চাই কি চাই না ওই আল্লাহকে খুশি করার জন্য একবার ডান হাত তুলে পড়ি আল্লাহু আকবার মহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহু আকবার চিৎকার মেরে পড়ি ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি ইয়া ওলি আল্লাহ তাহলে আল্লাহ এই কুরআনুল কারীম ইমানদারকে বলছেন কাকে ভয় করার জন্য জোরে বলেন কাকে ভয় করার জন্য তো আল্লাহকে যারা ভয় করো গতকালকে রাত্রবেলা তোমরা যারা এই 31st নাইটের উসিলায় এই রাত্রবেলাতে তোমরা গান বাজনা করলে তোমরা কি আল্লাহকে ভয় করছো যারা করছে তারা কি আল্লাহকে ভয় করছে তাহলে কোন মুসলমানের সন্তানকে 31st নাইটের ভিতরে গান বাজনা ফানুস উড়ানো বাজি ফুটানো এগুলা কি কোনো মুসলমান করতে পারে জোরে বলেন করতে পারে একটা মুসলমানের দায়িত্ব হলো ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা কেন কারণ আল্লাহর পক্ষ থেকে রাসূল এমন ভাবে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন এই দুনিয়ার জমিনের ভিতরে রাসূল ইসলাম ধর্ম নিয়ে এসেছেন সত্যবাণী ধর্ম নিয়ে এসেছেন ওই ধর্মকে দুনিয়ার অনেক মানুষ নিভিয়ে দিতে চাইছেন আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন বেঈমান বলেছেন এখন আপনারা বলেন আমরা কি মুশরিক বেঈমানের দলে যাব নাকি মুমিনের দলে যাব মুমিনের দলে থাকার জন্য গান বাজনা বন্ধ করার দরকার আছে না নাই মুসলমান যারা গান বাজনা করতে পারে বলেন না করতে পারে আল্লাহ আমাদেরকে এই দিক থেকে বাঁচিয়ে রাখুক জোরে বলেন আমিন এবার আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার বাড়ি হইল মিশরের জমিনে নাম তার হইল তাসাউর আর জোরে বলেন নামটা কি তাসাউর নামক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো আসেন নাই তাসাউরের বাবার নাম হলো হযরতে আব্দুল্লাহ তাসাউরের মায়ের নাম হইল হযরতে জায়েদা তাসাউরে এখনো যখন মায়ের গর্ভের মধ্যে আসে নাই তাসাউরের মা জননী তাসাউরের আব্বার কাছে ডাক দিয়া বলে এ তাসাউরের আব্বা জান এ আমার কলিজার টুকরা স্বামী আমার তো দুনিয়াতে একটা সন্তান নাই আপনি কি আমার আল্লাহর কাছে বলবেন না আল্লাহ যেন আমার গর্ভের মধ্যে একটা সন্তান দান করে ওই স্বামী আব্দুল্লাহ ডাক দিয়া কয় হে আমার স্ত্রী জায়েদা তোমার গর্ভের মধ্যে কোনো সন্তান নাই তুমি কেন একটা সন্তানের জন্য কান্না করো ওই মহিলা ডাক দিয়া বলে স্বামী গো ও আমার প্রাণের স্বামী একটা সন্তান যদি আমার গর্ভের মধ্যে থাকতো ওই সন্তান যদি দুনিয়াতে আসতো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কোন মা ইন্তেকাল করার পরে কোন বাবা ইন্তেকাল করার পরে কোন সন্তান যদি তার মা বাবার জানাজার নামাজ পড়ায় জানাজার নামাজটা পড়ানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা 4 তাকবীরের সহিত জানাজার নামাজ শেষ করার সালাম ফিরানোর আগে ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ
আমার আসাম রাজ্যের বাবারা, আমার আসাম রাজ্যের বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করেন ওই মহিলা মাথার মধ্যে কি নিছে। একটা সন্তান যদি আলেমে দিন হয়, একটা সন্তান যদি এলমে দিন অর্জনকারী হয়, একটা সন্তান যদি মাওলানা হয়, একটা সন্তানকে যদি মিয়া সাহেব আপনি বানান, ওই সন্তান জানাজার নামাজ পড়াইলে আল্লাহ তার মা বাবারে কবরে রাখার আগে জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এবার ওই স্বামী হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, স্ত্রী গো, তোমার গর্ভের মধ্যে সন্তান হয় না, এটা তো আমার কোনো কিছু করার নাই, তুমি আল্লাহর কাছে একটা সন্তান কামনা করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহর কাছে সন্তান কামনা করলে আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? এবার ওই স্ত্রী বলে, স্বামী, হ্যাঁ আমার আল্লাহ পারে, কিন্তু আমি কেমনে চাইবো? আল্লাহকে তো আমি ভালো করে ডাকতেও জানি না। ও মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার হারামও খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, সুদও খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার গোশও খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের সম্পদ দখল করে খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, মানুষের টাকা মেরে খান। আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আবার মিথ্যা কথা বলেন। আপনারা বলেন মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, পরের সম্পদ খাওয়েন না, ওই মানুষটার দোয়াকে আল্লাহ কোনোদিন কবুল করে না? না না, আমার আল্লাহ ওই মানুষগুলার দোয়া কবুল করে না। মুসলমান ইমানদারের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, এবার ওই মহিলা বলে, ও আল্লাহ গো, আপনারা তো আমরা কত টাকা ডাকলাম, কিন্তু আমার গর্ভের মধ্যে আপনি একটা সন্তান দান করলেন না। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।